নমস্কার। টুডে স্টোরি সেলেবাড্ডা এবং এখন একদম খোলামেলা একটা অ্যাটমসফিয়ারে আমরা বসে আছি এবং আমরা আমার সঙ্গে আরো দুজন বিশিষ্ট অতিথি, আর তাদেরকে তো আপনারা অলরেডি বিভিন্নভাবে সোশ্যাল নেটওয়ার্কে দেখেই থাকেন। আমার পাশে যিনি আছেন সদা হাস্যময়ী মহিলা, যিনি তার কারণ অর্জুনের মা, সেই অর্জুন একজন আমার এখানে বসে আছে পাশে। তো সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমরা আছি স্টিমিং মার্কসে, যেটা একদম পূর্বাচল, একদম যাদবপুর থানা থেকে খুব কাছে, রুবিরও খুব কাছে। আপনারা চলে আসতে পারেন। চাইনিজ, কন্টিনেন্টাল, হরেক রকম খাবারের একদম সম্ভার স্টিমিং মার্কসে। আর খাওয়া দাওয়া তো চলছেই এখানে। খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি অভিনেতা এবং ব্লগার সায়ক চক্রবর্তী। নমস্কার। আর সায়কের মাও আমার সঙ্গে আছে এবং সায়কের মার ওই মিষ্টি হাসিটার জন্য একদম টোটাল 8 থেকে 80 একদম ফিরা। তো প্রথমে আমি সায়কের এই যে জার্নি, সায়ক তোমার এই ব্লগ এবং অভিনয় এই দুটো যে শুরুটা কিভাবে হলো, এটা যদি আমাদের টুডে স্টোরি ডেফিনেটলি বলবো, কিন্তু সমস্যা আমার একটা যেটা হচ্ছে যে এত সুন্দর খাবার আমার চোখের সামনে আমি না পাচ্ছি না, খেতে খেতে কথা একদম একদম মা কিন্তু নিজের জিনিসটা সেট করে নিয়েছে, টপাটপ খাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসিমার সামনে আছে একটা বড় জাম্বো সাইজের ফিশ ফ্রাই, আর সায়ক চলছে কোয়ালিটিটা ভীষণ ভালো। কোয়ালিটিটা দেখাতে হবে, সেটা দেখানোর স্টাইল আছে, সেটা হচ্ছে ঠিক এরকম ভাবে মাঝখান থেকে চিড়ে দেখাতে হয়। তো পুরোটাই হচ্ছে মাছ। আমি যেটা একদম সব জায়গায় গিয়ে দেখাই কলকাতা যে ওপরে মোটা একটা কোটিং, যেটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি একদমই খাবার কোনো দোকানে ভালো বলি না, সেটা খুব ভালো করে জানে হচ্ছে বিপ্লব দা, কারণ টেস্ট বাডস আমার খুবই সেনসিটিভ। একদম একদম। সো এবারে তুমি কোশ্চেন করতে পারো। একদম। চিলো কাবাবের সাথে সাথে আমি সায়ককে জানতে চাইবো, সায়ক, যে তোমার এই যে জার্নিটা, যেটা অ্যাজ অ্যান অ্যাক্টর, তারপরে তোমার এত মানুষের ভালোবাসা পেয়ে এখন তুমি ব্লগিং করছো, মানুষ সেগুলোকে একসেপ্ট করছে, হ্যাঁ, লাইফস্টাইল ব্লগ যাকে বলে সেই ওপরেই তুমি চলছো। এই জার্নিটা যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের বল। আমার জার্নি বলতে বেসিক্যালি তো শুধু অ্যাক্টিংই করতাম। তখন যদি বুঝতাম যে এই ব্লগের এত রমরমা ব্যাপার স্যাপার, লোকজন এত দেখতে পছন্দ করে, তাহলে তো আমি কবে থেকে খুলে ফেলতাম। সেই যখন আমি বামা খেপা করেছি তখন থেকেই করে ফেলতে পারতাম। তো যাই হোক, খুব বেশি দেরি হয়নি, তার কারণ মা আমাকে প্রচন্ড পুশ করেছে হচ্ছে লকডাউনে, শোন না বাড়িতে বসে আছিস তো একটু লাইভ কর, এই কর ওই কর, প্রচুর প্রচুর জিনিসপত্র করতে বলেছে আমাকে, যেইগুলো কিন্তু আমি শুনে প্রপারলি এক্সিকিউট করতে পেরেছি এখন। আর যেহেতু মায়ের আইডিয়া, মায়েরই ব্লগ, তো শুরুতে আমি খুবই সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে আমরা প্রচন্ড হ্যাপেনিং একটা লাইফে ছিলাম, কারণ আমরা সবাই ফ্রি ছিলাম তো সেই সময়। তো এখন আমরা সেই জিনিসটা ফলো করি, বাট বাড়িতে আমার মনে হয় যে আমার যত এই ফ্রেন্ডশিপের ব্লগ যত না চলেছে, তার থেকে বেশি হচ্ছে দেখে মানুষজন মা বাড়িতে কি করছে। মা কিন্তু আমার ফেসবুক পেজ বলো, আমার ইউটিউব পেজ বলো, মা কিন্তু ইউএসপি হয়ে উঠেছে, ঠিক আছে। আর ডেফিনেটলি মায়ের জীবনে কোনো চাহিদা নেই, মা শুধু খেতে ভালোবাসে, আজকে আমরা সেখানে খেতে গিয়েছি। তো সায়ক, এই যে তোমার ব্লগিং এবং অ্যাক্টিং এই দুটোকে নিয়ে তোমার যে এখনের জীবনযাত্রা, এবং প্রচুর মানুষের এখনো পর্যন্ত ভালোবাসা পেয়েছো, অভিনয়ের ক্ষেত্রেও তো পেয়েছো এবং ব্লগিং এর ক্ষেত্রে, তো তোমার সামনে যখন তুমি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছো, কাজটা নেহাতি খুবই সুন্দর একটা কাজ, মানুষের সঙ্গে কমিউনিকেট করা ইচ অ্যান্ড এভরি ডে, যেটা এই মুহূর্তে স্টিমিং মার্কসে আমার সঙ্গে এবং আমার টুডে স্টোরির এন্টায়ার টিমের সঙ্গে কানেক্ট করতে সায়ক। তো এই যে মাধ্যমটা, আশাটা এবং সেই আশাটার মধ্যে যে এনজয়মেন্টটা, সেখানে কোনোদিন কোনো খুব কষ্টকর কোনো অভিজ্ঞতা হয়েছে? বিপ্লবদা লিটারালি টর্চার করছে আমার সাথে, সামনে খাবার আর হেভি হেভি কোয়েশ্চেন করছে, এটা হচ্ছে প্রাণ ভরানো খাবার, আর কোয়েশ্চেন গুলো হচ্ছে হেভি হেভি। খারাপ এক্সপিরিয়েন্স বলতে দেখো, প্রত্যেকের লাইফে সমস্ত কিছু খারাপ এক্সপিরিয়েন্স থাকে, বাট ব্লগিং এর ক্ষেত্রে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না, তার কারণ মানুষ এত ভালোভাবে আমাদেরকে একসেপ্ট করেছে, আমাকে, আমার ফ্যামিলিকে, আমার বন্ধুদেরকে। তো সেখানে অফকোর্স মানুষরা এত ভালোবাসা দিয়েছে বলেই ব্লগটা করার এনথিউটা পাচ্ছি। সো ব্লগিং এর ক্ষেত্রে কোনো রকম খারাপ এক্সপিরিয়েন্স আমার এখনো অবধি হয়নি। টাচউড আমি কোনো নেগেটিভ কমেন্টসও পাই না
মানে এটা এটা খুবই গর্বের সঙ্গে আমি বলছি, তার কারণ আমার এত ভালো অডিয়েন্স রয়েছে, একটা কেউ খারাপ কমেন্টস করে না আমার প্রোফাইলে বা পেজে কোথাওই। তো এটা একটা বড় পাওনা বলে আমার মনে হয়, তার কারণ সোশ্যাল মিডিয়াতে না মানুষ যত বেশি নিজের লাইফটাকে মেলে ধরে, যত বেশি ফ্রি হতে শুরু করে, দর্শক কি করে তাদেরকে খুবই কুরুচিকর মন্তব্য করে। আমি বলছি না যে সব দর্শক, আমি বলছি না যে সব দর্শকরা করে, বাট কিছু কিছু পার্সেন্টও ডেফিনেটলি রয়েছে ভালোর মধ্যে, তারা হচ্ছে এই মানুষকে ডিমোটিভেট করা থেকে শুরু করে যে কি করছো, কেন দেখবে তোমাকে, সো এগুলো হচ্ছে প্রচন্ড হয়। তো সেটা আমার ক্ষেত্রে একদমই হয়নি এখনো অব্দি, অ্যান্ড আমি উইশ করবো যে এটা আর হবে না, মানে হবে না ডেফিনেটলি, আমি জানি আমার দর্শকদের উপর ভরসা আছে। এখন আমি যার সঙ্গে কথা বলার জন্য 8 থেকে 80 সবাই যারা তাদের মুঠো ফোনের মধ্যে এই সুন্দরী মহিলার হাসিটা নেওয়ার জন্য দেখার জন্য ভীষণভাবে আগ্রহ থাকে সব সময়, তার কাছ থেকে জানতে চাইবো, মামনি তোমার দুজন ছেলে, যে ছেলের মধ্যে সায়ক আর তোমার আরেকজন যিনি সবসময় খবরের শিরোনামে থাকে, তো এই দুজনের মধ্যে থেকে তুমি যখন তোমার সমস্ত ব্লগ এবং সারা দিনের কাজকর্ম তুমি করো, তুমি নিজেকে কিভাবে এই যে ব্লগিং এর ব্যাপারটার মধ্যে নিজেকে ইনভলভ করলে? আমি তো ভীষণ ভালোবাসি আর কি, কেন আমার পিছনে চলে যাই। হ্যাঁ, আমার মা হচ্ছে, আচ্ছা আমি এটা একটুখানি মাকে দিয়ে দিই, হ্যাঁ, মায়ের কথাটা যাতে একদম পরিষ্কার দর্শকরা শুনতে পায়। চলো বলো। আমার মা হচ্ছে ভীষণ আর কি জয়েন্ট ফ্যামিলি নিয়ে চালানো। তার বিকেল 4টে-5টার সময় পাড়ার যত বাচ্চা কাচ্চা যেসব আছে তাদের নিয়ে নাচ গান নাটক, আমার মা সবার মানে সংস্কৃতি পুরো ব্যাপারটা খাইয়ে দাইয়ে তারপরে আমার মা সেই ছাদের ওপরে গিয়ে আমাদের সব শেখাবে। আচ্ছা, ছোট থেকে নাটক, যেখানে নাটক হবে, ক্লাবে ফাংশন হবে, কোথায় আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে সেখানে, মানে কোনোটাতে যে না নেই, তোমার যা করার ইচ্ছা তুমি করে। আচ্ছা, সুতরাং আমি ব্রতচারী করেছি, তারপরে স্পোর্টসে, মানে সমস্ত জায়গায় যে কখনো না নেই। আমার এগুলো ভীষণ ভালো লাগে। আমার মনে মনে ইচ্ছা ছিল আমিও যদি এরকম কিছু একটা করতে পারতাম, কিন্তু এমন একটা সিচুয়েশনে, যাই হোক, পরিবেশে গিয়ে পড়লাম, মানে আমার মন থেকে সমস্ত জিনিসটা মুছে গেল। কিন্তু সেটা তুমি সব্যসাচী সায়কের মধ্যে আমি তখন আস্তে আস্তে এদের দুজনকে অনেক কষ্ট করে যত্ন করে মানুষ করেছি। আচ্ছা, এখন সেই চেষ্টা করেছি যে ওদের কি চাহিদা, ওরা কোনটা ভালোবাসে, ওদের কোনোদিন আমি বাধা দিই। মানে আমি এটা কিন্তু একটা বলতে চাই, এখানে অ্যাড অন করতে চাই, মানে অনেক ফ্যামিলিতে হয় যে এটা হতে হবে, এটা হয়ে দেখাতে হবে। তো আমি একদমই পড়াশোনায় বাজে, মা আমাকে প্রচুর পড়ানোর চেষ্টা করতো, মানে মা আমাকে লিটারালি, মানে আমি পড়তে পারতাম না, আমার কানের সামনে বলে যেত। ও পরীক্ষা দিতে যেত, আমি পড়তে যেতাম, সবাই বলতো পরীক্ষাটা দেবে কি তুমি নাও। আচ্ছা, তো আমার মানে এটা হতেই হবে বড় হয়ে, এরকম কোনো একটা টার্গেট ছিল না কিন্তু আমার লাইফে। তো আমি যেটা হতে চেয়েছি, তো আমি খুব ভালোভাবে সেটাই হতে পেরেছি, এটা আমার কাছে খুবই একটা বড় পাওনা। আর সব থেকে বড় কথা যে এই যে মায়েদের স্ট্রাগলটা দেখেছি না, মানে মা আমাদেরকে বড় করতে গিয়ে, তো এই স্ট্রাগলটা হচ্ছে অনেক অনেক সময় হয় যে মানে ফ্যামিলির কেউ যদি এত ফ্রিডম দিয়ে দেয়, মানুষজন হচ্ছে বকে যায়, খারাপ পথে চলে যায়। রাইট রাইট। তো আমরা দুজনেই সেই জায়গাটায় যেতে পারিনি, তার কারণ মাকে এতটা স্ট্রাগল করতে দেখেছি। তো আমাদের মাথার মধ্যে সবসময় ছিল যে মায়ের এই স্ট্রাগলটাকে আমরা যাতে একদম ঠিকঠাক ভাবে এগোতে পারি, স্ট্রাগলটাকে ফোকাস করে। তো সেটাই আপাতত ট্রাই করছি আমরা দুজনেই, সাথে অ্যাড অন হয়েছে আমাদের বৌদিও সুস্মিতা। ওর লাইফে প্রচুর স্ট্রাগল রয়েছে, ও খুবই স্ট্রাগল করেছে। তো আমরা এই মুহূর্তে আড্ডা দিচ্ছি স্ট্রিমিং মাংসে, এবং যাদবপুর একদম থানার খুব কাছে এবং রুবিরও খুব কাছে, পূর্বাচলের স্ট্রিমিং মাংসে আপনারা এসে এই যে চেলো কাবাব, যে মুচমুচে চেলো কাবাব, ফিশ ফ্রাই এবং আরো অন্যান্য কন্টিনেন্টাল খাবারের স্বাদটা এখানে চেখে দেখতে পারেন আপনারাও। তুমি যখন ব্লগ করছো সায়ক, বহু জায়গায় এখনো পর্যন্ত ঘোরা হয়ে গেছে, আর এবং উত্তরবঙ্গতেও তুমি বেশ কিছুদিন আগে ঘুরে এলে। আর তুমি
যে ব্লগ করতে করতে এত জায়গাগুলো, এত খাবারগুলো সঙ্গে সঙ্গে যে মানুষের সামনে তুলে ধরো, এক্সপ্লোর করো, সেই সম্বন্ধে রিভিউ দাও, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে কতটা অ্যাডভেঞ্চার খুঁজে পাও? আমার যেটা মনে হয় কি বলতো, সব জায়গায় খাবার তো ভালো হয় না, আর আমার হচ্ছে প্রচুর খাবার টেস্ট করতে ইচ্ছা করে। তো আমি একদম অনেস্ট রিভিউ দিই, যাতে মানুষজন পরবর্তীকালে বোরকে না যায় আর কি। মানে অনেকে হয় যে ধরো তুমি আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসছো, তোমরা ভাবতেই পারো যে এই সায়ক এত ভালো বলছে, তার মানে এসব ফ্রিতে খাওয়াচ্ছে, ভালো বলছে না, এটা কিন্তু নয়। তোমরা কি সেখানে খেয়ে যাও, আর যদি বাজে হয় আমাকে কমেন্টে লিখো কিন্তু। অবশ্যই অবশ্যই, তো এই অনেস্ট রিভিউটা খুব দরকার মানুষের জন্য। এবং সবচেয়ে বড় কথা, সায়ক যে রিভিউ গুলো এখনো পর্যন্ত করেছে সেগুলো কিন্তু পুরো অনেস্টলি করেছে। যেখানে মনে হয়েছে যে খাবারটা ঠিকঠাক মাপের নয়, গুণগতভাবে খারাপ, সেখানে কিন্তু সেই রকমই রিভিউ দিয়েছে। এটা বলবো একটা সত্যিকারের যে ফুড লাভার তাদেরকে কিন্তু ভীষণভাবে ইনসিস্ট করে এই ধরনের ওয়ার্ডস, যে কোনটা খারাপ কোনটা ভালো। বা আমরা যখন কোনো জায়গায় খাবার খেতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে পকেট পিঞ্চটা যাচ্ছে সেটা যেন সঠিকভাবে, মানে আমি টাকা দিয়ে খাচ্ছি, সেখানে খাবার টেস্টটা তো করতেই হবে। অনেক ফুড ব্লগার এসে বলে দিল যে ভীষণ ভালো, খেয়ে নাও এখানে, সে হয়তো ওই রেস্টুরেন্ট থেকে টাকা পেয়েছে। তো এটা আমি অনেকবার ঠকেছি, বুঝলে তো, লোকজনের কথায় আমি ইনফ্লুয়েন্স হয়ে এসেছি, কিন্তু খাবারের টেস্ট ভালো না। তো এটা আমার কাছে খুব ম্যাটার করে যে আমি নিজে খেয়ে আমার দর্শকদেরকে অনেস্ট রিভিউ দেবো। আর অনেস্ট থাকাটা আমার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দুটো টাকা রোজগার থেকে। একদম একদম। তুমি যখন বাইরে গেছিলে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন ব্লগ করতে গেছিলে তোমার বন্ধুদের সাথে, সেই সময় কিছু একটা অভিজ্ঞতা বলবে যেটা তোমার খুব ইন্টারেস্টিং লেগেছিল? ওখানের খাবার, ওখানে পরিবেশ। হ্যাঁ, অন্য স্টেট বলতে আমরা গেছিলাম তাওয়াংয়ে। খুবই বিভীষিকা এক্সপিরিয়েন্স সেখানে, তার কারণ বরফের জন্য আমরা এক্স্যাক্ট তাওয়াংয়ের মেইন পয়েন্টে পৌঁছতে পারিনি, আমাদেরকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে হয়। আর আমরা পৌঁছেছি ধরো বিকেল বেলায়, আর ওই সময় গাড়িটা ঘোরাতে হবে, তার কারণ আমাদের গাড়িতে ওই শিকল বেঁধেও পিছলে যাচ্ছে, বুঝলো তো, আর গাড়িটা উঠতে দিচ্ছে না। স্লোপ, এত স্লো, না স্লোপের থেকে বড় কথা বরফগুলো মানে জমে একদম, মানে ওই পা দিলেই হড়কে যাবে এরকম গোছের একটা বরফ হয়ে গেছে ওখানে। তো মিলিটারিরা সমস্ত কিছু ঘুরিয়ে দিচ্ছে, তো আমরা ঘুরিয়ে নিচে আসছি। এবারে আসার সময় না আমাদের যে গাড়ি ছিল তার ডিফগার ছিল না, তার জন্য যেটা হয়েছে ফেরার সময় এত ফগ, রাস্তা কোথায় শেষ কোথায় শুরু আমরা কিছু বুঝতে পারছি না। এই সরু রাস্তা দিয়ে সামনের একটা গাড়ি তাকে ফলো করে 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 আমরা গেছি। খুবই খুবই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স। পুরো রাস্তাটা নামতে পারিনি, মাঝখানে একটা জায়গায় হোল্ড করতে হয়েছে। সেখানকার মানে পাহাড়ের ম্যাগি বলো, ওয়াই বলো, মোমো বলো, এই যে পাহাড়ি ফুড গুলো ভীষণ ভালো। মানে এগুলো না, মানে আমি একদমই বলতে পারবো না দার্জিলিং এ ভালো তাওয়াং এ বাজে, মানে দুটো একটা, মানে এক এক জায়গায় এক এক রকম টেস্ট, আর কিন্তু সবগুলো কিন্তু খুব ভালো। তো আমি দেখছিলাম যে একটা জায়গায় ওই সরু একটা দিয়ে, মানে একটা ব্যাটার টাইপের দিয়ে, বাটার নয় কি ব্যাটার বলে, ব্যাটার, হ্যাঁ, ওটা দিয়ে একটা কিছু বানাচ্ছে, একটা মুচমুচে একটা জিনিস তৈরি হয়ে গেল। আমি একদমই তেলে ভাজা পছন্দ করি না, তো একটুখানি ভেঙে খেয়েছি জাস্ট, সেটা খেয়ে আমাকে পুরোটা খেতে হয়েছে, কারণ এত ভালো টেস্ট ওটা। তো আমি নামটা বলতে পারবো না এক্স্যাক্টলি, বাট ভীষণ ভালো। মানে পাহাড়ে তুমি চোখ বন্ধ করে সবকিছু খেতে পারো। এক্সিলেন্ট। এইরকম অ্যাডভেঞ্চার, এরকম কথা শুনতে শুনতে মুচমুচে চেলো কাবাবের সঙ্গে, হ্যাঁ এখানে ওয়েদারটাও এখন কলকাতায় ঠান্ডা, চেলো কাবাবের সাথে সাথে শায়কের সঙ্গে, শায়কের মায়ের সঙ্গে আড্ডা দিচ্ছি। এবার আমি শায়কের মায়ের কাছে আসবো। তুমি যখন শায়কের এবং সব্যসাচীর জীবনে যে লাস্ট কয়েকটা বছর ওদের যে অগ্রগতি, বা শায়ক লাস্ট 2 বছরে যেভাবে নিজেকে তৈরি করেছে এবং সবার সামনে তুলে ধরেছে, এই ব্যাপারে তোমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ? আমার হচ্ছে ওদের সামনের দিকে এগিয়ে দেয়া, আমি কখনো পেছনে টানিনি। যাও যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু বলে আরেকটা কথা আমি বলতে চাই, আমার বাড়িতে কিন্তু কোনো সিরিয়াসলি রাত্রেবেলায় ফেরারও রেস্ট্রিকশন নেই। মানে ধরো আমি আজকে বেরোলাম বন্ধুদের সাথে, শিবম দুর্গা যখন দিল্লি থেকে কলকাতায় আসে, ওদের সাথে আমি রাত্রে ঘুরে বেড়াই। তো মা কিন্তু বলে না যে এতটার মধ্যে বাড়িতে ফিরতে হবে। এবার এই ফ্রিডমটা সবাই কিন্তু হ্যান্ডেলও করতে পারে না, সবাই কিন্তু ভুলভাল জায়গায় চলে যায়। কিন্তু মারও সেই বিশ্বাস, আমার যতই রাত হোক ছেলে ঘরে ফিরবে। ছোট থেকে নির্দেশ ছিল তুমি যেখানেই যাও আমাকে বলে যেতে হবে, তুমি জাহান্নামে যাও, যা খুশি করো,
আরো একটা বক্তব্যটা বলো যে মদ খাও গাঁজা খাও সব বাড়িতে খাও, এত ফ্রিডম দিয়েছে আমরা সেটা আর পারি না। যা যা কিছু করো, মানে কি করে খাবো তোমাকে কোনো মেয়ে নিয়ে বেড়াতে যাও, কি করো ঘরে নিয়ে ঘরে নিয়ে নিয়েছো, আমার কোনো আপত্তি নেই।